জিম্মি দশার ৩৩ দিন আতঙ্ক আর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ছিলেন এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। ভারী মেশিনগান, রকেট লঞ্চারের মতো মারাত্মক অস্ত্র নিয়ে দিন-রাত এক নাবিকের পাহারায় ছিল গড়ে ৩ জলদস্যু। তাই রোজা ঈদও তাদের কেটেছে ভীতির মধ্যে। তবে ইংরেজি জানা দস্যু নেতা আহমদের মধ্যস্থতায় শেষ ৩০ দিন কিছুটা সুবিধা পান নাবিকরা। দুবাইয়ে আল হারমিয়া বন্দরে পৌঁছানোর পর টেলিফোনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বন্দি দশার এই ভয়াবহতার কথা জানান জাহাজ ক্যাপ্টেন ও অন্য নাবিকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। ১২ মার্চ জিম্মি করার পর নাবিকদের প্রতি শুরুতে কঠোর ছিল দস্যুরা। মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত দস্যুরা এলোপাতাড়ি গুলি ছুড়ে আর হাঁকডাক দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সব নাবিককে সারি করে জাহাজ পরিচালনা কক্ষ, ব্রিজ ঘরে এনে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে মাথায় অস্ত্র ঠেকিয়ে। তখন মনে হয়েছিল এই বুঝি ব্রাশ ফায়ার করে মেরে ফেলল সবাইকে। যেদিন দস্যুর সেদিন ইফতারিটা বানাতে পারে নাই, তো সন্ধ্যার সময় ইফতারি, সেকেন্ড রোজা আমাদের, ওই দিন শুধু ইফতারের সমস্যা, তারপর থেকে নেভার এভার। প্রথমে ১২ জন দস্যু এসে জাহাজে উঠলেও দ্রুত তাদের সংখ্যা বাড়তে থাকে। জাহাজকে সরিয়ে নেওয়া হয় বারবার। দস্যুর সংখ্যাও দিনে দিনে বেড়ে দাঁড়ায় ৬৫-তে। আমাকে নিয়ে আসে একটা জায়গায় অ্যাঙ্কর করছে। অ্যাঙ্কর করার পরে ওখানে আসছিল আরো ১৩ জন আসছে, ৩৫ জন হলো, 35। তারপরে প্রত্যেক দিন আসছে ১৪ লোক, আস্তে আস্তে 65। লাস্ট যেদিন আমাদের জাহাজে ছিল 65 ডাকাত। তবে তৃতীয় দিন থেকে কিছুটা নমনীয় হয় দস্যুরা। রোজা, ইফতার, নামাজ এবং সেহরি করতে দেয়। যার যার কক্ষে গিয়ে ঘুমানোর অনুমতিও দেয়। তারা নাবিকদের খাবারে ভাগ না বসিয়ে প্রতি সপ্তাহে নিজেদের জন্য দুম্বা এনে আলাদাভাবে খেয়েছে। দুপুরে আপনাকে বললাম ৫টা আনছে, ৩টা ওরা খাইছে, 2টা আমরা খাইছি। তারপর আমাদের থেকে শর্ট পড়লে ওরা নিয়ে যায়, আমরা একটা খাইছি তো একটা রেখে দিছি। নাবিকদের খাবার ও পানি রেশনিংয়ের ছড়িয়ে পড়া সংবাদ সঠিক নয় বলেও জানায় নাবিকরা। বরং জিম্মি অবস্থা থেকে মুক্ত হয়ে দুবাই পর্যন্ত যাবার রসদও ছিল মজুদ। ডাকাতরাও জাহাজের কোনো খাদ্য খায়নি, বরং দিয়ে গেছে বলে জানায় তারা। জানুয়ারি ১৬ থেকে ৩ মাসের নিছি। কেমন আবার যে পরে কয়লা লোড করছে, যেখান থেকে এসে ধরা গেল ওই যে মাপুদু, ওখান থেকে আবার প্রভিশন নিছি, পানি নিছি। নাবিকরা আরও জানিয়েছে, আশপাশে বিদেশি সামরিক জাহাজ আসলে ডাকাতরা কেবিন থেকে জিম্মিদের ধরে ডেকে এনে মাথায় অস্ত্র তাক করে রাখত। আর জিম্মি জাহাজের ক্যাপ্টেনকে বেতার বার্তা দিয়ে ওইসব জাহাজকে দূরে চলে যেতে বলায় বাধ্য করা হতো। তবে বিভিন্ন সময়ে ডাকাতরা নাবিকদের পরিবারের সাথে কথা বলার সুযোগ দিয়েছে বলেও নাবিকরা স্বীকার করেন। জীবন নিয়ে ফিরে আসাটা এখনও অবিশ্বাস্য বলে মনে হচ্ছে, জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।